হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে বাংলা ফন্ট এবং টেম্পল তৈরি করবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি চলে যাব প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোর ওপেন করার পরে এখানে দেখেন সার্চ বাটনে আমি ক্লিক করে দিলাম। এরপর আমি এই জায়গার মধ্যে বাংলায় লিখব অনুলিপি। তো অনুলিপি লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন অ্যাপটা চলে এসেছে। আমি যেহেতু অ্যাপটা নামিয়ে ফেলেছি, আপনারা ইনস্টল করে ফেলবেন। তো অ্যাপটাতে আমি ঢুকে পড়ব। গাইস, আরেকটা কথা বলে রাখি যে অ্যাপটাতে কোনো জিমেল বা কোনো লগ ইন করা লাগবে না, আপনারা সহজেই ঢুকে যেতে পারবেন। এরপর দেখেন গাইস, আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে আমরা অনেক টেম্পল পাবো এবং এর সাথে সাথে আমরা অনেক ছবি পাবো। তো গাইস দেখেন, এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন একটা প্লাস আইকন আছে। তো গাইস, আমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন টেক পিকচার আবার পিক ফ্রম গ্যালারি। এই জায়গার মধ্যে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ছবিটা আপনি সিলেক্ট করে ফেলবেন। আমি দেখেন আমার কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে ফেললাম। এরপর গাইস দেখেন এখানে উঠবে ডন্ট ক্রপ আর একটা ক্রপ। আপনি যদি ক্রপ করতে চান তাহলে ক্রপ করে নেবেন, আর যদি ক্রপ করতে না চান ক্রপ নাও করতে পারেন। তো আমি এখানে ডন্ট ক্রপে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে এখানে লিখুন। তো এই জায়গাটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেখা সিলেক্ট করে ফেলবেন। এখন গাইস দেখেন ফন্টস নামে একটা অপশান আছে। এই অপশানের মধ্যে ক্লিক করার পর গাইস এখানে আপনারা অনেক রকমের লেখা বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি গাইস। তো এবার দেখুন গাইস, আমার পুরোপুরি লেখাটা আমার কাছে এটা ভালো লাগছে, তো এটা নিছি গাইস। এখানে প্লাস অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে অ্যাড স্টিকার। এই জায়গাটার মধ্যে ক্লিক করলে আপনারা অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। তো গাইস, আমি আমার পছন্দ মতো একটা স্টিকার সিলেক্ট করে ফেলবো। গাইস, এই স্টিকারটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি সিলেক্ট করে ফেললাম। তারপর এখানে আপনারা চাইলে ডন্ট ক্রপও করতে পারবেন এবং ক্রপও করতে পারবেন। তো আমি ডন্ট ক্রপের বদলে আবার ক্রপ দিয়ে দিয়েছিলাম। যাক, এর কোনো সমস্যা নেই। এরপর গাইস আমি দেখছিলাম যে পাতারা কোনখানে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। গাইস, আপনারা আপনাদের পছন্দ মতো টেম্পলের উপরে যে কোনো ইমোজি দিতে পারেন। আর গাইস, এই জায়গায় আপনারা অনেক ধরনের টেম্পল পাবেন। আপনার ছেলে লেখাটা কালার করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো গাইস আমি দেখছিলাম যে কীরকম হলে লেখাটা ভালো হয়। গাইস, আমার সব কাজ শেষ, তাই এখানে সেভে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড দেখাবে। এরপর আসবে সেভ ইমেজ টু গ্যালারি। এই জায়গার মধ্যে ক্লিক করবেন, এটা আপনার গ্যালারির মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।